প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সিলেট নগরবাসীর নগর ভবনে আজকের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত, আমাদের অত্যন্ত আপনজন এবং এই সিলেটের বিভিন্ন সমাজ কল্যাণমূলক অনেক কাজে খান বাহাদুর গজনফর আলী খানের অনেক ঐতিহ্য, আমাদের ভাবি ডক্টর জবায়দা রহমান এই এখানে উপস্থিত হয়, আমরা আমাদের নগরবাসীর পক্ষ থেকে তাকে এবং আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় নগরবাসী, এখানে উপস্থিত মন্ত্রী পরিষদ সদস্যবর্গ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি সবচেয়ে আজকে আনন্দিত যে এখানে ছোট পরিসরে হলেও সিলেটের সমস্ত পর্যায়ের নাগরিকবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, যারা বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দেন। আমি আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে এইটুকু বলতে চাই যে আজকে আমার একটা আনন্দের দিন, এই জন্য বিগত 10টি বছর আমি এই সিটি কর্পোরেশনের মেয়র থাকাকালীন অবস্থায় এই প্রজেক্টগুলো 2022 সালে সাবমিট করেছিলাম। যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেজন্য সেটা বাস্তবায়ন হয়নি। দ্বিতীয়ত হচ্ছে, আপনাকে একটি দুঃখের কথা বলতেছে, আমাদের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সব কিছু ফাইনালাইজ হওয়ার পরে স্থানীয় সরকার মন্ত্রী লিখে দিলেন যে এটা ওয়াসা হলে পরে হবে, কিন্তু যেখানে এই নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা সেটা হলো বিশুদ্ধ খাবার পানির সমস্যা। এটা আজকে এতদিনে হয়ে যেত, কিন্তু এটা এখন এই অবস্থায় পেন্ডিং রয়েছে। এর ভিতরে সিলেট মহানগর সম্প্রসারণ হয়েছে। আমি আজকের এই সভায় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, নগরের এক্সটেনশন যে সিটি অন্তর্ভুক্ত হয়েছে সেগুলোর রাস্তা এবং ড্রেনেজ অবস্থা অত্যন্ত উপজেলা ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক সেই রাস্তাগুলোর অবস্থা নাজুক এবং যে কোনো সময়ে ছড়া খাল এগুলা সংস্কার করা হয়নি, যেহেতু ইউনিয়ন কাউন্সিলের অন্তর্ভুক্ত ছিল। এগুলা যদি সম্প্রসারণ এবং এই কাজগুলো হাতে না নেওয়া হয়, তাহলে কিন্তু এই এক্সটেনশন সিটির মানুষ, আমরা 15টি ওয়ার্ডের মানুষ বেশ অসুবিধার সম্মুখীন হবে। আজকে যেটা মাননীয় প্রধানমন্ত্রী চাইলেই পারবেন, আজকে সিলেট শহরের 50% পানি জলবদ্ধতার হাত থেকে বাঁচবে, যেটা লাক্কাতুরা থেকে ভিতর থেকে একটি এনটিসির জায়গা, এখান থেকে একটা খাল কেটে ছড়া কেটে আমরা যদি খানা ছড়া পর্যন্ত পৌঁছে দিতে পারি, তাহলে নগরীর 50টি এলাকায় আপনার জলবদ্ধতার হাত থেকে নিষ্কৃত হবে। আমি এই বিভাগে আমরা প্রথম হয়েছি 3 বার, কিন্তু প্রথম হলে কি হবে, যেহেতু আমি বিরোধী দলের মেয়র, সেজন্য এই কোনো প্রজেক্টই বাস্তবায়নের আলোর মুখ দেখতে পারেনি। আজকে যেটা বললেন আমাদের প্রধান নির্বাহী কর্মকর্তা, এই প্রজেক্টগুলো যেটা এই যে আমার ডাম্পিং প্লেসে যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনা, বিশ্ব ব্যাংকের 65 কোটি টাকার সেই প্রজেক্ট এখন ব্যস্তে যাচ্ছে, বিকজ অফ এই ময়লাগুলো সেগ্রেশন না হওয়ার কারণে। এবং এইটার জন্য আমি এই যে প্রকল্প সাবমিট করা হয়েছিল সেটা এখন পর্যন্ত 127 কোটি, সেটা উঠে নাই। এটা যদি বাস্তবায়ন হতো, তাহলে নগরীর আজকে বর্জ্য ব্যবস্থা অনেক বাংলাদেশের মধ্যে একটা অন্যতম দৃষ্টান্ত স্থাপন করত। আমি আশা করি এই পানির সমস্যাটা, বিশুদ্ধ খাবার পানি এবং এই যে লোকাল কিছু ইনিশিয়াল আমরা যদি প্রোগ্রাম হাতে নিয়ে কাজ করতে পারি, তাহলে দেখবেন শহরের জলবদ্ধতার হাত থেকে এবং রিচ ডার্ক চকলেট ডেস্কের উপর, কুকিজ আর ব্রাউনি ক্রাম্বলস, ভ্যানিলা চকো ব্রাউনি আইসক্রিমের ভেতর ক্রিমি ক্যারামেল,